হে ডিজাইনার্স, স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাইন রিমুভ করতে হয়। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনারা যদি এই রেফারেন্স ইমেজটা ডাউনলোড করতে চান, ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে স্কিন কালারটা সিলেক্ট করা। তো তার জন্য আমরা কি করতে পারি, লেয়ার্স প্যানেলের একদম নিচে আসলে হোয়াইট অ্যান্ড গ্রে আইকনটা দেখতে পাবো। এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন বলে। এখানে ক্লিক করে আমরা নিয়ে নিব সলিড কালার। তো এখন আমি এটাকে ওকে করে দিচ্ছি। তো এখন কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের ইমেজটাকে পুরোপুরি ব্ল্যাক করে ফেলছে। তো আমরা কি করব, এই লেয়ারটার ভিজিবিলিটি বন্ধ করে দিবে এই আইকনে ক্লিক করে। তো তারপর আমরা আবার এখানে ডাবল ক্লিক করলে এটার কালার পিকার প্যানেলটা আবার ওপেন হয়ে আসবে। তো এখন আমরা এখান থেকে এই আইড্রপার টুল দিয়ে স্কিনের কালারটা কিন্তু নিতে পারবো। তো স্কিনের কালার নেওয়ার আগে আমরা এখানে স্যাম্পল সাইজে অপশনটা আছে, এখানে দেখব। বাই ডিফল্ট কিন্তু এটা আপনাদের পয়েন্ট স্যাম্পল সিলেক্ট করা থাকবে। আপনারা কী করবেন, এটাকে 5/5 অ্যাভারেজ করে দিবেন। এটার মধ্যে পার্থক্য হচ্ছে পয়েন্ট স্যাম্পল জাস্ট একটা পিক্সেল থেকে কালার সিলেক্ট করে, আর 5/5 অ্যাভারেজ এটা করে কি, আপনার হরিজেন্টালি 5 পিক্সেল সিলেক্ট করে এবং ভার্টিক্যালি 5 পিক্সেল সিলেক্ট করে তারপরে এখান থেকে একটা অ্যাভারেজ কালার দেয়। তো এই হচ্ছে এটার পার্থক্য। তো আমরা এখান থেকে একটা স্কিন কালার চুজ করে নিচ্ছি, কিন্তু মেক শিওর রাখবেন আপনারা কিন্তু এই শাইন এরিয়া থেকে কালারটা নেবেন না। এই শাইন এরিয়ার আশেপাশের এরিয়া থেকে, যেখানে শাইন খুবই কম বা নাই ওইখান থেকে নেবেন, কিন্তু তার মানে এই না আবার এখান থেকে নেবেন, তার আশেপাশের এরিয়া থেকে নেবেন। তো আমি এখান থেকে কালারটা পিক করছি, দেন ওকে। তো আমাদের কিন্তু এখন কালারটা নেওয়া হয়ে গেছে। তো আমরা কি করব, এই লেয়ারটার ভিজিবিলিটি আবার ওপেন করে দিব। তো এখানে আবার ক্লিক করলে লেয়ারটার ভিজিবিলিটি ওপেন হয়ে যাবে আবার। তো আমরা এখন এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব মাল্টিপ্লাই। এখন আমরা চাচ্ছি যে এই কালারটা জাস্ট লিমিটেড থাকবে এই শাইন এরিয়াতে, নাকি পুরো ইমেজটাতে। তো তার জন্য আমরা কি করব, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ডাবল ক্লিক করলে এটা লেয়ার স্টাইলিশ বক্সটা ওপেন হবে। তার নিচে আমরা ব্লেন্ডিং অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা এই আন্ডারলাইন যে অপশনটা আছে এটা নিয়ে কাজ করব। এখানে যে এই যে গ্রে যে আইকনটা আছে এটাকে ধরে একদম ডাইন সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে, এটা আস্তে আস্তে ব্ল্যাক এরিয়া থেকে কালারটাকে ছেড়ে দিবে। তো জাস্ট আমাদের শাইন এরিয়াতে প্রয়োজন, আমি এখান পর্যন্ত রাখছি। তো এখন এটা কিন্তু খুবই হার্শ হয়ে আছে। তো আমরা এটাকে স্মুথ করার জন্য কি করব, কিবোর্ডের অল্ট হোল্ড করে এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে অ্যাডজাস্ট করে দেওয়া আমাদের নিড অনুযায়ী। না ওকে, স্টিল নাও কিন্তু আমাদের এই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা জাস্ট চাচ্ছি আমাদের স্কিনে নাকি আমাদের ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা মাস্কটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে আই প্রেস করব, তাহলে আমাদের মাস্কটা ইনভার্স হয়ে যাবে। তো এখন কাজ হচ্ছে মাস্কটা সিলেক্টেড থাকা অবস্থায় ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, শর্টকাট হচ্ছে বি। তো এখান থেকে আপনারা অপাসিটি এবং ফ্লো এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখানে ফ্লো রাখছি 1%, যেহেতু আমরা মাউস ব্যবহার করি, আমাদের কাছে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ট্যাব নাই। তো এর জন্য আমরা ফ্লোটা একদম 1% রাখবো। এতে আমাদের কাজের যে প্রসেসটা এটা কিন্তু একটু স্লো হয়ে যাবে, কিন্তু এতে আমরা একটা বেটার রেজাল্ট পাবো। তো এখানে আমি একটু জুম করে নিচ্ছি। আর মেক শিওর রাখবেন ফরগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে। আর যদি আপনাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য ডিফারেন্ট যে কোনো একটা কালার থাকে, জাস্ট কিবোর্ডে ডি প্রেস করবেন, তাহলে কিন্তু আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রিসেট হয়ে যাবে। তো জাস্ট এখন কাজ এখানে পেইন্ট করবেন। এখন কিন্তু এখানে টেনশনের কোনো কারণ নাই। যদি আমরা এখানেও পেইন্ট করি, এখানে কিন্তু পেইন্ট আসবে না, কারণ আমরা এটাকে অলরেডি এতটুকু এরিয়াতে এটাকে লিমিটেড করে দিছি ব্লেন্ড অপশন ব্যবহার করে। তো জাস্ট যে এরিয়াতে প্রয়োজন ওই এরিয়াতে আবার পেইন্ট করবেন। তো আমি এখানেও করে নিচ্ছি। আপনারা যদি ব্রাশ সাইজ ছোট বড় করতে চান, তার জন্য কিবোর্ডের অল্ট হোল্ড করে মাউসের রাইট বাটন হোল্ড করে ধরে ডান বাম করলে ব্রাশ সাইজটা বড় হবে ছোট হবে। আর যদি উপর নিচ করেন তাহলে এটার হার্ডনেস বাড়বে কমবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে আরও ছোটো করে নিছি, হার্ডনেস একদম 0 রাখছি।
যাতে এটা স্মুথলি কালারটা অ্যাপ্লাই করে। পেইন্ট করার সময় খেয়াল রাখবেন যে আপনাদের ফেসের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। জাস্ট এভাবে করলে হচ্ছে না। আমাদের যেহেতু এখন ডিরেকশনটা এদিকে, তো সেম এভাবে এই ডিরেকশনে কালারটা অ্যাপ্লাই করবেন। তো এখন যদি আমরা আমাদের বিফোর অ্যান্ড আফটারটা দেখি, এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। তো আমরা যদি আরেকটি স্মুথনেস চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? মাস্কটা সিলেক্টেড থাকা অবস্থায় প্রপার্টিস প্যানেলে আসবো। এখান থেকে আমরা মাস্কের যে ফেদারটা আছে এটা ইনক্রিজ করে দিব সামথিং লাইক 2 or 3 পিক্সেল। আমি এখানে 3 পিক্সেল করে দিচ্ছি। এতে হবে কি, এটার যে এজটা আছে এই এজটা আরও স্মুথ হয়ে যাবে। এবং এটার যদি ইনটেনসিটি আপনারা বেশি না চান, সেক্ষেত্রে অপাসিটি আপনাদের বেস্ট ফ্রেন্ড। অপাসিটিটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের নিড অনুযায়ী। আমি এখানে 83 রাখছি। না, এখন যদি আমাদের বিফোর অ্যান্ড আফটারটা দেখি, এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। আপনারা সেম একই প্রসেসে চাইলেই লিপসে থেকেও শাইনটা রিমুভ করতে পারেন। জাস্ট এখানে করতে হবে কি, জাস্ট কালারটা ডিফারেন্ট রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। আই উইল সি ইন মাই নেক্সট ওয়ান। আনটিল দেন, স্টে টিউনড।